আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। উপজেলা নির্বাচন একইভাবে 7ই জানুয়ারি নির্বাচন যেভাবে করেছে ঠিক একইভাবে নির্বাচন করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ এবং বাংলাদেশের যারা ভালো চায় সেই সকল রাজনীতি দল এই নির্বাচন বর্জন করেছে। আমরা এই সরকারের দামি সরকারের প্রতি উদারতা আহ্বান জানাবো, ওই দামি নির্বাচন বন্ধ করে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই। আমরা ওই নির্বাচন কমিশন মানি না। অতএব অনতি বিলম্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবারও দেশে জাতীয় নির্বাচন দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মানুষ ভোট দিতে চায়, মানুষের ভোটের দেওয়ার অধিকার মানুষের, তাই আমার ভোট আমি দিতে হলে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ হবে না, যতক্ষণ বিএনপি এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ ভোটে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই ভোট গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে ইইউ যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, জাতিসংঘ জানিয়ে দিয়েছে এই নির্বাচন কি নির্বাচন হয়েছে। অতএব উপজেলা নির্বাচন বন্ধ করুন এবং জাতীয় নির্বাচন আবার মধ্যবর্তী দিয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকল নেতৃবৃন্দকে অল্প সময়ের মধ্যে আজকের এই লিফলেট বিতরণী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি ইতিমধ্যে লিফলেট বিতরণ শেষে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক চৌধুরী যেমনটা বলছিলেন যে এই নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছেন, আগামীতে তারা নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে তারা নির্বাচন দাবি করেছেন।